আমাদের টোটাল 18টা ট্রেন প্রতিদিন এখানে আগরতলা থেকে পরিচালিত হচ্ছে। 13টা এক্সপ্রেস ট্রেন এবং 5টা আমাদের ডেমো ট্রেন। এই 5টা ডেমো ট্রেন যেটা চলতো, আজ থেকে এই ডেমো ট্রেনগুলো ইলেকট্রিফিকেশনে, যেটা ডিজেল ইঞ্জিনে চলতো, আজকে সেটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে। আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে মানুষের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কর্মসংস্থানের ফলে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কারণে জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে উপলব্ধি করে দিল্লির রেল দপ্তরের সঙ্গে কথা বললেন, আমরাও কথা বললাম, এবং কিছুদিনের মধ্যে যে ট্রেন এর থেকে কম প্যাসেঞ্জার নিয়ে চলতো, এখন থেকে এই ট্রেন আরো বেশি প্যাসেঞ্জার নিয়ে চলবে এবং 3600 প্যাসেঞ্জার এই মেমো ট্রেনে সেখানে প্রতিদিন আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারবে। আরো 4টা বেশি কম্পার্টমেন্ট নিয়ে সেটা চলাচল করবে। তো স্বাভাবিকভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, রাজ্যের মানুষের কথা মাথায় রেখে ভারত সরকারের রেলওয়ে দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায়, আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজকে ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রায় 1,35,000-এর উপর রেলের ট্র্যাক, যে রাস্তা কিলোমিটার, 1,35,000 কিলোমিটার রেলওয়ে রাস্তা আমাদের সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। তার মধ্যে প্রায় 69,000 কিলোমিটার ট্র্যাক মানে রাস্তা মোদী সরকারের আসার পর সেটা তৈরি হয়েছে। আর বিগত যে সরকারগুলো ছিল, বাকি সংখ্যাটা তাদের আমলে হয়েছে। আপনারা বিচার করে, বিশ্লেষণ করে দেখতে পারেন যে মোদীজি আসার পরে এই 12 বছরের মধ্যে প্রায় আমাদের 69,000 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে রাস্তা যেটা তৈরি হয়েছে। আজকে মিজোরামের মতো জায়গায় যেখানে বাস চলাচল করা, গাড়ি চলাচল করা সেখানে সম্ভব ছিল না, আজকে মিজোরামের মধ্যে পর্যন্ত ব্রডগেজ রেলওয়ে লাইন সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। এটা লুকিস্ট পলিসি নয়, এটা অ্যাক্টিস্ট পলিসি। আগের সরকাররা কি বলতো যে লুকিস্ট পলিসি, নর্থ ইস্টের প্রতি দেখতে হবে। আর মোদীজি বলেন লুকিস্ট নয়, দেখে কোনো লাভ হবে না, অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে। বৃক্ষ ফলে পরিচয়, কাজের মাধ্যমেই আমি আমার পরিচয় দেব। আজকে নরেন্দ্র মোদীজি কাজের মাধ্যমেই আজকে মিজোরাম বলুন, ত্রিপুরা বলুন, অরুণাচল বলুন, সিকিম বলুন, টোটাল নর্থ ইস্টকে, অষ্টলক্ষ্মীকে ঢেলে সাজিয়েছেন। এবং ওই জম্মু কাশ্মীর বলুন, হিমাচলের বলুন, প্রত্যেকটি জায়গায় পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে, দুর্ভেদ্য জায়গাগুলোর মধ্যে রেলওয়ে কানেক্টিভিটি বিস্তার করে আজকে ভারতবর্ষকে এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যকে জুড়ে দিচ্ছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার সেখানে কাজ করছেন। আমাদের রাজ্য ত্রিপুরা, একটা সময় ছিল, রাজীব দা বলে গেছেন, দিতে হবে, দিতে হবে, করতে হবে, করতে হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তারাই ছিল বন্ধু সরকার। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তাদের সময় ওই মালিগাঁও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এনএফ রেলওয়ের যে হেডকোয়ার্টার, সেখানে গিয়ে আন্দোলন করতো যে ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ দিতে হবে, ব্রডগেজ দিতে হবে। আমাদের সরকারের আমলে, ডাবল ইঞ্জিন সরকারের আমলে, মাননীয় প্রফেসর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের আমলে, মোদীজির আমলে আন্দোলন করে কোনো জিনিস আনতে হয় না। আজকে এই যে মেমো ট্রেন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাস্তার মধ্যে মানুষ রেল দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ কি? অসুবিধা হচ্ছে, কামরা বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ দিল্লির সাথে কথা বললেন, অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা বললেন, আমাদের দপ্তর থেকে কথা বলা হলো, যোগাযোগ করা হলো, চিঠি প্রদান করা হলো। 15 দিনের মধ্যে এই মেমো ট্রেন সেখানে আরো বেশি লক্ষ কম্পার্টমেন্টকে নিয়ে, মানুষ নিয়ে যাতে চলাচল করতে পারে, আজ থেকে তার শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা করছে। ডিজেল ইঞ্জিন ইলেকট্রিকে পরিবর্তন করা হচ্ছে, সার্ভের কাজ চলছে। আজকে ত্রিপুরা রাজ্যে যে 18টা ট্রেন চলছে, তার মধ্যে 13টা ট্রেন যে আমাদের সেখানে এক্সপ্রেস ট্রেন, বাকিগুলো হচ্ছে ডেমো ট্রেন। এগুলো আজ থেকে এই ইলেকট্রিকের মাধ্যমে চলবে। শুধু তাই নয়, রাজীব দা যেটা বলেছেন
আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আরো রেলওয়ের মানচিত্রে কিভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়। জিরানিয়া থেকে ভোজনগরের সার্ভের কাজ শুরু হয়েছে, কৈলাসহরের মাধ্যমে সার্ভের কাজ শুরু হয়েছে। মানুষের আরো অনেক চাহিদা, এবং আমরা আশ্বস্ত করতে চাই মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার আমাদের চলছে, আগামী দিনে প্রতিটা মানুষকে সুশাসন প্রদানের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দল, আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন প্রদান করা, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, এবং প্রতিটি মানুষ যেন সেই সুশাসন, সেটা রেলওয়ে কানেক্টিভিটি বলুন, এয়ার কানেক্টিভিটি বলুন, সড়ক কানেক্টিভিটি বলুন, জলপথ বলুন, প্রতিটি ক্ষেত্রে যোগাযোগের লক্ষ্যমাত্রাকে স্কাই ইজ দ্য লিমিট, ওই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে মানুষ এই সুশাসন, ডাবল ইঞ্জিন সরকারের সুফলগুলো আমরা পেতে পারি। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য, তারই ইঙ্গিত গ্রহণ করছে প্রফেসর ডক্টর মানিক শাহের উপস্থিতিতে, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনে আপনারা এই সরকারের কাজকর্মকে সমর্থন করবেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের স্থির করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, এবং আমাদের এই উন্নয়নমূলক কর্মসূচির পাশে দাঁড়িয়ে আগামী দিনে সরকারের কাজকর্মকে সমর্থনে আপনারা এগিয়ে আসবেন। এই